নমস্কার প্রিয় বিদ্যার্থী, তোমাদের সবাইকে দা ম্যাথ বাবু চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস নাম্বার 1 করব 10 এর ম্যাথের। সো আমাদের অলরেডি টাইম এন্ড ডিসটেন্সকে শেষ করেছি, এখনো শেষ করিনি। আমাদের টোটাল 216 পিস ম্যাথ, আমরা 100 পিস শেষ করেছি। আমরা যেহেতু চ্যানেলটাকে বিভিন্ন চ্যাপ্টার নিয়ে আসতে চাই, তো আমরা আগে ট্রেনের ম্যাথটা কিছুটা করব, আবার যদি টাইম এন্ড ডিসটেন্স আমাদের আস্তে আস্তে পরপর শেষ করে দেবো। তো চলো আজকে আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে ট্রেন। সো ট্রেন মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু রেলওয়ে এবং ডব্লিউবিপি কেপির জন্য। যেসব ছেলেমেয়েরা প্রিপারেশন নিচ্ছ তারা 100% এই দাম ম্যাথবাবু চ্যানেলের সঙ্গে জয়েন থাকো, কারণ আমরা এমন একটা সারপ্রাইজ দিতে চলেছি যে আমরা টোটালি 177 পিস ম্যাথ করব এই টাইম অ্যান্ড ট্রেন থেকে। 177 পিস ম্যাথ করার পরে পরীক্ষায়ও সংখ্যাও চেঞ্জ হবে না, টোটাল হুবহু তোমরা কমন পাচ্ছ। চলো আমাদের ফার্স্ট ম্যাথ দেখে নিই কি আছে। তাহলে ফার্স্ট ম্যাথ দেখার আগে আমরা কিন্তু এটাকে কনফার্ম করতে হবে কি, যে আমরা কোনো কিছু নলেজ নিতে হবে। নলেজ, ফার্স্ট নলেজ কি, আমাদের কোনো রকম ভাবে আমাদের গতিবেগ বাইরে বার করতে দেবে। গতিবেগ, তাহলে কখনো বলবে স্যার গতিবেগ বার করুন। গতিবেগ বার করার জন্য একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, একটা ফর্মুলা। তাহলে মোট পথ বাই হচ্ছে কি সময় ইনটু 18/5। তুমি এই ফর্মুলা জানলে গতিবেগকে আমরা যে কোনো ভাবেই কিন্তু কাদ্দামাচিয়ে দিতে পারবো, যে কোনো জিনিসের গতিবেগ আমরা বাইরে বার করতে পারবো। তারপরে দেখো আমাদের দেন হচ্ছে সময় বার করতে দিতে বলতে পারে যে একটা ট্রেন অপর ট্রেনকে অতিক্রম করতে কত সময় নিয়েছে, একটা ব্রিজকে অতিক্রম করতে কত সময় নিয়েছে। অতএব সময় সময় বার করার জন্য আমরা একটা প্রশ্নানি শিখে রাখবো, সেটা হচ্ছে মোট পথ বাই কিলোমিটার পার আওয়ার্স। কিলোমিটার পার আওয়ার্স ইন্টু 5/18। যে কোনো জিনিসের সময় বার করতে আমরা পারবো। আর স্টেপ নম্বর 3, অতএব স্টেপ নম্বর আমাদের 3তে আমরা দেখব আমাদের দৈর্ঘ্য বার করতে বলবে। দৈর্ঘ্য ইকুয়াল টু যে কোনো জিনিসের ট্রেনের দৈর্ঘ্য কত, যার দৈর্ঘ্য বলুক না কেন, এই দৈর্ঘ্য বার করার জন্য একটা কোশ্চেনই শিখবো কিলোমিটার পার আওয়ার্স 5/18 আর দেন সময়ের মাল্টিপ্লিকেশন। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 1 এটা। স্টেপ নাম্বার কত আছে, এটাকে স্টেপ নাম্বার 2, আর এটা হচ্ছে স্টেপ নাম্বার 3, আর দেন স্টেপ নাম্বার আমাদের 4। এটা হচ্ছে কনসেপ্ট ব্রেকিং। কনসেপ্ট 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 ব্রেকিং আমরা শিখবো। ব্রেকিং, কনসেপ্ট ব্রেকিং। তাহলে দেখো আমরা স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 3 তো আমরা দেখবই, আর সঙ্গে আমরা কি কনসেপ্ট ব্রেকিং শিখবো। এই 4টে স্টেপের মধ্য দিয়ে আমরা যতগুলো ম্যাথ, অতএব 177 পিস ম্যাথ, সমস্ত ম্যাথ কিন্তু আমরা কমপ্লিট করতে চলেছি। 177 পিস ম্যাথ। তো দেন আমরা এখানে একটা কথা তোমাকে বলবো, কিছু আমাদের রেল সম্পর্কে জানতে হবে রেলের ম্যাথ করার আগে। এক হচ্ছে দৈর্ঘ্যহীন বস্তু। দৈর্ঘ্যহীন বস্তু এই দৈর্ঘ্যহীন বস্তুটা কি আমার প্রিয় বিদ্যার্থী? ধরো মনে করো আমাদের দৈর্ঘ্যহীন বস্তু বলছে গাছ, গাছের কোনো দৈর্ঘ্য থাকে না। মানুষের কোনো দৈর্ঘ্য থাকে না। ঢিবির কোনো দৈর্ঘ্য থাকে না। ল্যাম্প পোস্টের কোনো দৈর্ঘ্য থাকে না। লাইট পোস্টের কোনো দৈর্ঘ্য থাকে না। এগুলো হচ্ছে সব দৈর্ঘ্যহীন বস্তু। তার মানে ধরো মনে করো একটা মানুষকে যদি একটা ট্রেন অতিক্রম করে, এই ট্রেনটা, আর ট্রেনের দৈর্ঘ্য যদি 120 মিটার হয়, তা তুমি বলবে স্যার এটা শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যই অতিক্রম করছে, মানে 120 মিটারই, কারণ এটার কোনো দৈর্ঘ্য হয় না। তাহলে যদি একটা গাছকেও অতিক্রম করে একটা ট্রেন, তাহলে তুমি বলবে স্যার যদি ট্রেনের দৈর্ঘ্য যদি 150 মিটার হয়, তাহলে ট্রেনের দৈর্ঘ্য যদি 150 মিটার হয়, তাহলে 150 মিটারকেই অতিক্রম করছে। তার মানে গাছ, মানুষ, ঢিবি আর ল্যাম্পপোস্টকে আমাদের কি হয় এদের অতিক্রম করা মানে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তারপরে দেখো আমরা 2 নম্বর আমরা দেখলাম, তারপরে আরো একটু কনসেপ্ট আমরা শিখবো। কি কনসেপ্ট? তাহলে চলো, ধরো মনে করো আমরা বলছি একটা ট্রেন যাচ্ছে, এরকম ভাবে যাচ্ছে। একটা ট্রেন ধরো এরকম চলছে, আর একটা ট্রেন আমাদের এরকম ভাবে চলছে। তাহলে এই বিপরীত দিক দিয়ে ধরো মনে করো একদিকে এইদিকে যাচ্ছ, আর একটা ট্রেন এইদিকে যাচ্ছে। তাহলে দুইজন যদি বিপরীত দিক দিয়ে এরকম যায়, তাহলে এই সময় গতিবেগ যোগ করতে হয়। কেন? তুমি একটা ফিল করবা, দেখা যাচ্ছে দুটো বাস বা দুটো ট্রেন দুই সাইড দিয়ে চলে গেল।
দুই সাইডে চলে গেল, তখন তোমরা কি করবে? তখন এই দেখবা তোমার বন্ধু যদি আরেকটা ট্রেনে থাকে, তুমি আরেকটা ট্রেনে থাকো, তাহলে হাই টাটা বাই বাই করার টাইম পাবা না। কিন্তু যদি দুটো ট্রেনই একই দিকে যাচ্ছে, তাহলে দুটো ট্রেন যদি শিয়ালদার দিকে যায় তো শিয়ালদা, বনগাঁর দিকে গেলে বনগাঁ। দুটো ট্রেন যদি একই দিকে যায়, তাহলে তুমি কি হাই টাটা বন্ধুর সাথে অনেকক্ষণ কথা বলতে বলতে যাবে। ধরো মনে করো তুমি দীঘাতে যাচ্ছ, তাহলে দুটো বাস যখন একটা 40 কিলোমিটার, একটা 41 কিলোমিটার স্পিডে পাশাপাশি যাচ্ছে না, একটু একটু আপ ডাউন করছে, দেখবে এরকম আপ ডাউন করছে, স্লো লাগে। তার জন্যে আমাদের যদি একই সেম ডাইরেকশনে যায়, তাহলে গতিবেগ কি হয়ে যাবে? বিয়োগ করব। আর যদি বিপরীত ডাইরেকশনে যায়, তাহলে গতিবেগকে কি করব? যোগ করব। চলো আমাদের ডাইরেক্ট ম্যাথে চলে যায়। ম্যাথ, দেখো ম্যাথ যে বেশি পড়বে সে তাকে পাগল বলে মনে হয় আমার। তাহলে দেখো এখানে কত সময় চাইছে, তাহলে সময় বার করার জন্য আমি একটাই জিনিস লিখে দিয়েছি। কি লিখেছি আমার প্রিয় বিদ্যার্থী? মোট পথ বাই হচ্ছে কি কিলোমিটার পার আওয়ার ইন্টু 5/18। যে কোনো জিনিসের সময় আমরা বাইরে বার করতে পারি। তাহলে মোট পথ মানে কতটা গেছে? 200 মিটার। তাহলে বলছে ঘন্টায় 200 মিটার দৈর্ঘ্য একটি কত সময় একটি টেলিগ্রাফ পোস্ট। তাহলে তুমি চিন্তা করো, এটা একটা টেলিগ্রাফ পোস্ট, এই ট্রেনটা কি করেছে? 200 মিটার দৈর্ঘ্য, 200 মিটার। তাহলে আমি যদি বলি মোট পথ মানে কতটা পথ গেলে অতিক্রম করেছে, তুমি বলবে স্যার 200 মিটার। আমি বলবো তাহলে টেলিগ্রাফ পোস্টের কোনো দৈর্ঘ্য হয় না। তাই 200 আর অঙ্কের ভিতরে কিলোমিটার খুঁজে বার করো, 72 আর ইন্টু 5/18, তাহলে 4×18 = 72। তুমি বলবে স্যার 4×5 = 20, এটা টোটাল আমরা যদি কাটি তাহলে 10 সেকেন্ড। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ ফর আপেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো সেকেন্ড, বলছে 36 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি মালগাড়ি পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করলো। মালগাড়িটির দৈর্ঘ্য কত? দেখো এই মালগাড়িটির দৈর্ঘ্য বলেছে, তাহলে আমি বললাম যে দৈর্ঘ্য নির্ণয়ের জন্য কি লাগবে? কিলোমিটার পার আওয়ার ইন্টু 5/18 ইন্টু কত সময়, এই কনসেপ্ট জানবা। কিলোমিটার কত আছে? তুমি বলবে স্যার 36, আর কত দিয়ে গুণ? 5/18, আর সময় কত বলেছে? 10 সেকেন্ড। তাহলে ব্যাস 18 দুনো 36, 5 দুগুণ 10, 10 10 কে কত? 100 মিটার। তাহলে 100 মিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কত? 5 দুগুণ 10, 10 10 কে কত? 100। অতএব অপশন নাম্বার বি ফর বল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমার প্রিয় বিদ্যার্থী 3 নম্বর, দেখো পুরো অঙ্ক পড়বো না, বলছে ট্রেনটির গতিবেগ কত। তাহলে গতিবেগ জানার জন্য আমি একটা কথাই বলেছি যে কি লাগবে আমার প্রিয় বিদ্যার্থী? তুমি বলবা স্যার আগে অঙ্কের ভিতরে মোট পথকে খুঁজে বার করো, বাই হচ্ছে কি সময়কে খুঁজে বার করুন, আর এইটা পাওয়ার পরে 18/5 দিয়ে গুণ। তাহলে দেখো মোট পথ মানে কত আছে? 250 মিটার দৈর্ঘ্য, আর সময় কত আছে? 5 সেকেন্ড, আর এটাকে কত দিয়ে গুণ? 18/5। তুমি বলবে স্যার 5 5 25, 50, আর 5 10 কে 50, 180 কিলোমিটার পার আওয়ার। অতএব অপশন নাম্বার সি ফর ক্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমার প্রিয় বিদ্যার্থী নেক্সট অঙ্কল গাদ্দাম আছিয়ে দিই। 160 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন 54 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটছে। 320 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটি কত সময় নেবে? দেখো এতটা পড়ার দরকার নেই, সময় কত নেবে। তাহলে তুমি বলবে স্যার সময় আমরা কিভাবে বার করি? সময় বার করার সিস্টেম আপনি একটু আগেই আমাকে শিখিয়েছেন। মোট পথ বাই হচ্ছে আমাদের কি কিলোমিটার পার আওয়ার ইন্টু 5/18 দিয়ে গুণ করলেই সময়। মোট পথ মানে বলবা স্যার এখানে তো দুটো দৈর্ঘ্য আছে, তাহলে কোন দৈর্ঘ্যকে লিখবো? আমি বলবো তুমি দুটো দৈর্ঘ্যকেই লেখো, কারণ আগে গাছের দৈর্ঘ্য টেলিগ্রাফ পোস্টের দৈর্ঘ্য ছিল না। 160 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন আর 320 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম। দেখো এই একটা প্ল্যাটফর্ম ভালো করে বোঝো, এটা 320 মিটার দৈর্ঘ্য, আর একটা ট্রেন মানে এই একটা ট্রেন যার দৈর্ঘ্য বলেছে 160 মিটার। তাহলে এখান থেকে দেখো একজন অপরজনকে অতিক্রম করার জন্য এতটা পথ যেতে হচ্ছে। তাহলে তুমি বলবে স্যার মোট পথ হচ্ছে 320 আর 160, তাহলে 480 মিটার। তাহলে মোট পথের জায়গায় 480 লেখো। আর কিলোমিটার কত আছে? তুমি বলবে স্যার 54 কিলোমিটার। তাহলে 54কে 5/18 দিয়ে গুণ করে দাও, 3 8 9 54। এবার এখানে 5 দিয়ে কাটো, 5 9 45, 30 5 30, আর 3 3 9, 3 2 6। অতএব কত আসছে আমাদের প্রিয় বিদ্যার্থী? 32 মিনিট হবে। 32 মিনিট, এখানে একটা শূন্য কেটে দাও আর এখানে মিনিট লাগিয়ে দাও। অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি ফর বল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে মিটারে অ্যান্সার আছে তাই ভুল আছে। ট্রেনটি কত সময় লাগবে? 32 মিনিট টাইম লাগবে আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে 32 মিনিট টাইম লাগবে। চলো নেক্সট 5, ঘন্টায় 60 কিমি বেগে ধাবমান একটি ট্রেন 18 সেকেন্ডে
একটি সেতুকে অতিক্রম করতে ট্রেনটি এত মিটার দৈর্ঘ্য হলে সেতুটির দৈর্ঘ্য কত? দেখো দৈর্ঘ্য নির্ণয় বলছে স্যার, দৈর্ঘ্য মানে কি? এটা কিন্তু মোট দৈর্ঘ্য নির্ণয় হচ্ছে। তাহলে দৈর্ঘ্য মানে তুমি বলবে স্যার কিলোমিটার পার আওয়ার্সকে 5/18 দিয়ে গুণ ইন্টু সময়ের গুণ। তাহলে কিলোমিটার পার আওয়ার্স কত কিলোমিটার আছে? তুমি বলছো 60 কিলোমিটার আছে, লেখো 60, 5/18, আর সময় কত আছে? তুমি বলবে স্যার 18ই আছে সময়, এটা কাটা, 5×30, টোটাল ডিস্টেন্স হচ্ছে 300 মিটার, কিন্তু মোট দৈর্ঘ্য 300 মিটার। তার মানে এখানে কি বলেছে, একটা সেতু আছে, ধরো মনে করো এই একটা সেতু, যার দৈর্ঘ্য বলেছে কত মিটার? এই 175 মিটার হলে সেতুর দৈর্ঘ্য কত? তাহলে ট্রেনের দৈর্ঘ্য 175 মিটার। চলো, ট্রেন, এটা একটা ট্রেন, এই সেতুকে অতিক্রম করলো, এর দৈর্ঘ্য হলো 175 মিটার। তাহলে এটা টোটাল ডিস্টেন্স বার হয়েছে কতটা? তুমি বলবে স্যার টোটাল বার হয়েছে 300 মিটার। 300 মিটার থেকে ট্রেনের দৈর্ঘ্য যদি বাদ দেই, তাহলে কার দৈর্ঘ্য পড়ে থাকবে? সেতু। তুমি বলবে সেতু প্লাস ট্রেন মিলে 300 মিটার, তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে 175, বাদ বাকি পড়ে থাকবে এটা কত থাকবে? 125। তাহলে 200 300, তাহলে 125 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী, অপশন নাম্বার বি। চলো 6 নম্বর বলেছে ট্রেনটির গতিবেগ কত? তাহলে চলো আমরা গতিবেগ, তাহলে মোট গতিবেগই কিন্তু আমরা বার করি, গতিবেগ। তাহলে গতিবেগ বার করার জন্য আমি একটাই কথাই লিখেছি, মোট পথ বাই হচ্ছে কি আছে? সময়। আর এই দুটো জিনিস খুঁজে 18/5 দিয়ে টাটকা গুণ করে দাও। তাহলে মোট পথ কত আছে? তুমি বলবে স্যার এখানে 150 মিটার আর এখানে 250 মিটার, তাহলে টোটাল হচ্ছে 250 আর 150, মানে আমাদের 400 মোট পথ। আর সময় কত আছে? তুমি বলবে স্যার 40, একে 18/5 দিয়ে গুণ করো, এই শূন্য কাটা 10, 5 দুগুণ 10, 18 দুগুণ 36 কিলোমিটার পার আওয়ার্স। অতএব অপশন নাম্বার 36 এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ ফর আপেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের 7 নম্বর দেখে নিই। 90 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 1 মিনিটে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। ট্রেন এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান হলে ট্রেনটির দৈর্ঘ্য। দেখো আমাদের কোনো ব্যাপার নেই, তাহলে মোট দৈর্ঘ্য আমরা বাইরে বার করতে পারি কি? মোট দৈর্ঘ্য বার করবো কি? সেই কিলোমিটার পার আওয়ার্স, আর সেই 5/18, আর আবার সময় দিয়ে গুণ। তাহলে কিলোমিটার কত আছে? তুমি বলবে স্যার 90 কিলোমিটার, তারপরে 5/18 দিয়ে গুণ, আর সময় কত আছে? 1 মিনিট। 1 মিনিট মানে সমান সমান 60 সেকেন্ড। তুমি ব্যাস দিলে 6 দিয়ে কাটো, 6 10 কে 60, 6 দিয়ে হচ্ছে 6 দিয়ে 3 6 18, 33 সমান কত? 90। তার মানে কত আসছে আমার প্রিয় বিদ্যার্থী? 3 5 15, তাহলে টোটাল আসছে 1500 মিটার। এটা এদের মধ্যে কি ট্রেন আর প্ল্যাটফর্ম দুটোই দৈর্ঘ্য সমান, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 750 মিটার। অতএব কার দৈর্ঘ্য? ট্রেনটির দৈর্ঘ্য। আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 750 মিটার, তাহলে 750 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। ও মাই গড, 132 মিটার এবং 108 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 32 কিমি পার ঘন্টা এবং 40 কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা করছে, তাহলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো ভালো করে কন্ডিশন বোঝার চেষ্টা করো। এই একটা ট্রেন বিপরীত দিক থেকে যাচ্ছে, আর এই দিকে একটা ট্রেন যাচ্ছে প্রিয় বিদ্যার্থী, এই একটা ট্রেন এই দিকে যাচ্ছে, দুটো দুই রকম ডিরেকশনে যাচ্ছে। একজনের গতিবেগ বলেছে 32 কিলোমিটার পার আওয়ার্স, আর একজনের গতিবেগ বলেছে 40 কিলোমিটার পার আওয়ার্স। দেখো যখন দুইজন দুই দিকে যাচ্ছে, তাহলে ভালো করে বোঝো তো, তাহলে এই গতিবেগ দুইজন দুই দিকে যাচ্ছে, তাহলে গতিবেগ কি হবে? যোগ হবে। তাহলে টোটাল স্পিড আমরা পেলাম 72 কিলোমিটার পার আওয়ার্স। তুমি বলবে ইয়েস স্যার। আর একজনের দৈর্ঘ্য কত আছে? 132 মিটার, আর একজনের দৈর্ঘ্য কত আছে? 108 মিটার। তাহলে টোটাল যদি ডিস্টেন্স আমি যদি বলি এই টোটাল ডিস্টেন্স কত? তুমি বলবে স্যার 132 আর 108, 240 মিটার পথ অতিক্রম করতে হয়েছে। তাহলে আমাদের আর কোনো ব্যাপার, সময় চাইছে, তাহলে আমরা কি বলতে পারি? সময় ইকুয়াল টু কি বলতে পারি? মোট পথ বাই কিলোমিটার পার আওয়ার্সকে 5/18 দিয়ে গুণ। মোট পথ কত আসে? তুমি বলবে স্যার 240, আর কিলোমিটার পার আওয়ার্স কত আছে? 72 কিলোমিটার পার আওয়ার্স। 5/18 দিয়ে গুণ, 4 8 এবং 72, তাহলে 4 5 20, তাহলে 20 দিয়ে যদি কাটি 0 12, তাহলে 12 সেকেন্ড। দেখো কাটাকুটি করার পরে 12 সেকেন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট ম্যাথ আমরা দেখি। 9 নম্বর, এটা বলেছে ট্রেন দুটির গতিবেগ কত? তাহলে সেই গতিবেগ আমাদের বার করতে বলেছে। তাহলে গতিবেগ বার করার জন্য তুমি বলবে স্যার মোট পথ বাই হচ্ছে কি আছে? সময় ইন্টু 18/5 দিয়ে গুণ, ব্যাস মোট পথ কতটা আছে? তুমি বলবে 150 মিটার।
দৈর্ঘ্যের দুটি ট্রেন, তাহলে 150 আর 150, তুমি বলবে স্যার 300 মিটার মোট পথ, আর সময় কত আছে 9 সেকেন্ড, ইন্টু 18/5, তাহলে এটা আমরা কাটলে 2, আর এখানে কাটলে 5 × 3 = 60, 60 দুগুণ কত 120 কিলোমিটার পার আওয়ার। এটা দুজন ট্রেনের গতিবেগ, তাহলে একজনের কত, তুমি বলবে স্যার ভাগ করে দাও, তাহলে 60 কিলোমিটার পার আওয়ার। অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের কত 10 বলছে, বলছে ট্রেনটি ধরার পর কতক্ষণে সেটি অতিক্রম করবে, মানে কি চাইছে, সময় চাইছে। তুমি বলবে স্যার একটাই কাহিনী, আমাদের ইতিহাসের কাহিনী, মোট পথ বাই কিলোমিটার পার আওয়ার ইন্টু 5/18। অঙ্কের ভিতরে মোট পথ খুঁজে বার করো, 140 আর 120 মিটার, তার মানে 260 মিটার মোট পথ, বাস কিলোমিটার 58 কিমি পার ঘন্টা আর 49 কিমি পার ঘন্টা। তুমি বলবে স্যার 58 কিমি পার ঘন্টা আর 49 কিমি পার ঘন্টা একই অভিমুখে পাশাপাশি লাইন, মানে একই দিকে যাচ্ছে, এই সময় গতিবেগ কি হয়, বলবে স্যার বিয়োগ হয়, তাহলে 58 আর 49 এর থেকে বাদ দিলে আমরা কত পাবো প্রিয় বিদ্যার্থী, তুমি বলবে আমাদের 9 পাবো, তাহলে 9কে 5/18 দিয়ে গুণ, 9 দুগুণ কত 18, আর এই দুইটা উপরে চলে যাবে, 260 গুণ 2 ভাগ হচ্ছে 5, এটা কাটলে কত আসছে 5 × 5 = 25, 10 5 দুগুণ 10, 52 দুগুণ কত 104, 104 সেকেন্ড অতিক্রম করতে লাগবে, তাহলে অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি প্রিয় বিদ্যার্থী আজকে তোমরা সমস্ত কিছু ম্যাথ বুঝতে পেরেছো। এর পরের ক্লাস কিন্তু আমরা অবশ্যই নিয়ে আসব, আমাদের একদিন বাদে একদিন ভিডিও পাবলিশ করে থাকি। যদি তোমরা আরো স্পিডে শেষ করতে চাও তাহলে আমাকে 100% কমেন্টে জানাও। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে, আজকের ক্লাস শেষ করছি, টাটা বাই বাই। তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, জয় হিন্দ, বন্দের মাতরম।